হাজিরিন, জিকির কর্মের মাঝে মধ্যে জিকির করলে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয়, জিকির করলে শরীরটা ভালো থাকবে, সর্বোপরি আপনার মন ভালো হয়ে যাবে। মন যদি খারাপ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি একটা জিকির করো, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকবার পড়তে থাকবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। হাজিরিন, যদি কষ্টে থাকেন, যদি মুসিবতে পড়ে যান, তাহলে একটা জিকির করবেন। সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখায়া দিয়েছেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমাদের প্রতিটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। হাজিরিন, আপনার নিয়ামত চলে গেছে, আপনার কাছ থেকে কোনো নিয়ামত বিদূরিত হয়ে গেলে আপনি যে জিকিরটা করবেন, কোরআনে আল্লাহ সেই জিকিরটা শিখায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন যে আপনি আমি যখন আমাদের কাছ থেকে নিয়ামত চলে যাবে। নিয়ামত কি? নিয়ামতের অনেক ব্যাখ্যা। আপনার সুস্বাস্থ্য ছিল, আপনি অসুস্থ হয়ে গেছেন, এটা একটা নিয়ামত ছিল, আপনার কাছ থেকে জায়েল হয়ে গেল। আপনি চোখে দেখতেন, এখন আপনি আর চোখে দেখেন না, আপনার নিয়ামতটা কমলো না বাড়লো? কমে গেল না? আপনি সম্পদের মালিক ছিলেন, ধনী মানুষ ছিলেন, এখন আপনি অভাবী হয়ে গেছেন, এটা নিয়ামত চলে গেল। হাজিরিন, এজন্য যখনই আপনার কাছ থেকে কোনো কিছু বিদায় নিয়ে যাবে, এমনকি আল্লাহর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বলেছেন, আয়েশা রে, তোমার ঘরের বাতিটাও যদি নিভে যায়, তাহলেও পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহিহ হাদিস। আল্লাহ নবীজি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। হঠাৎ করে বাতাসে সেই মোমবাতির আগুন নিভিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে শিখাই দিলেন, এই যে তোমার আগুন চলে গেছে, এটা তোমার জন্য নিয়ামত ছিল, আলোকিতকারী ছিল, এজন্য তুমি এখন ইন্না লিল্লাহ পড়তে পারো। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিনরা বলছেন, বর্তমানে তো আর মোমবাতি কেউ আর জ্বালায় না, তেমন একটা নাই। ইলেকট্রিসিটি, কারেন্ট আছে, কারেন্ট চলে গেছে, বাতি অফ, আপনি পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু পড়ি মানুষ বলে ইন্না লিল্লাহ, ঠিক কিনা? আসলে না, আপনার কাছ থেকে যে নিয়ামত চলে যাবে, সেই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।